দেখুন, আজকের আলোচনার বিষয় বৃন্দাবন দাস। মক টেস্ট বাছাইকৃত ৪৫টি প্রশ্ন রাখা হয়েছে। আমার মনে হয়েছে এগুলো থেকে আসতে পারে, তাই বেশি প্রশ্ন এখানে রাখিনি। যেগুলো আসতে পারে ঠিক সেইগুলোর ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে রেখে অলরেডি বৃন্দাবন দাসের ওপর বিস্তারিত আলোচনা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আপনারা প্লেলিস্ট ফলো করুন। তো দেখুন, প্রথমে আজকের আলোচনা শুরু করছি। প্রথমে একটি প্রশ্ন, তারপরে অপশান, তারপরে উত্তর জানিয়ে দেবো। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে, বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? চৈতন্য বিজয়, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, আর গৌর গণেশ দীপিকা। উত্তর চৈতন্য ভাগবত। পরের প্রশ্ন দেখে নিন, বৃন্দাবন দাসের কাব্যের মোট অধ্যায় সংখ্যা কত? ৫৬টি, ৫১টি, ৪১টি, ৬৫টি। উত্তর ৫১টি। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত কাব্যের কটি খণ্ড? ৫টি, ৪টি, ২টি, ৩টি। ৩টি। বাংলা ভাষায় কে প্রথম চৈতন্য জীবনী লেখেন? বৃন্দাবন দাস, লোচন দাস, কৃষ্ণদাস কবিরাজ, মুরারি গুপ্ত। বৃন্দাবন দাস। চৈতন্য ভাগবত কাব্যের মোট ছত্র সংখ্যা কত? ছত্র সংখ্যা কত? ছত্র ২৪,০০০, ২৩,০০০, ২৬,০০০, ২৫,০০০। ২৫,০০০। বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলেছেন, কে বলেছেন? লোচন দাস, কৃষ্ণদাস কবিরাজ, কবি কর্ণপুর, জয়ানন্দ। উত্তর কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য ভাগবত এর পরিশিষ্ট কে প্রকাশ করেন? অম্বিকাচরণ ব্রহ্মচারী, অম্বিকা প্রসাদ ব্রহ্মচারী, সুরেন্দ্রনাথ ব্রহ্মচারী, স্বামী আত্মানন্দ ব্রহ্মচারী। উত্তর অম্বিকাচরণ ব্রহ্মচারী। চৈতন্য ভাগবতের পরিশিষ্টে মোট কটি অধ্যায় আছে? ৫টি, ৪টি, ২টি, ৩টি। ৩টি। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত কাব্য কোথায় বসে লেখেন বলে অনুমান করা হয়? বৃন্দাবনে, কোটালঘাট, দেনুরে, পেড়ো। দেনুরে বসে তিনি লিখেছেন বলে অনেকেই বলছেন। কোন চৈতন্য জীবনিকার সঙ্গীত বিদ্যাতেও পারদর্শী ছিলেন এবং তিনি সঙ্গীত রচনা করে তাতে রাগ রাগিনীর সংযোজনও করেছিলেন? বৃন্দাবন দাস, লোচন দাস, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ। বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসের কাব্যে কোন রাগটি সর্বাধিক বার ব্যবহৃত হয়েছে? শ্রীরাগ, পট্টমঞ্জরি, কেদার, মল্লার। উত্তর শ্রীরাগ। দেখুন, চৈতন্য জীবনীকারদের মধ্যে কে প্রথম চৈতন্য জীবনীকার যিনি চৈতন্যদেবের জীবনীকে কৃষ্ণলীলার ছাঁচে ফেলেছিলেন? জয়ানন্দ, লোচন দাস, কৃষ্ণদাস কবিরাজ, আর বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস তার কাব্যে কোন ভাবের কোনো সমর্থন করেননি, বরং প্রতিবাদ করেছেন? মঞ্জুরি ভাব, নদিয়া নাগরী ভাব, গৌর নাগরী ভাব, উপরের সবগুলি। উত্তর নদিয়া নাগরী। কত খ্রিস্টাব্দ পর্যন্ত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের নাম চৈতন্য মঙ্গল ছিল বলে অনুমিত হয়? ১৬১৩ খ্রিস্টাব্দ, ১৬১৪ খ্রিস্টাব্দ, ১৬১৫, আর ১৬১৮। ১৬১৫টি। কে কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে ব্যাসদেবের অবতার বলেছেন? প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্যে, কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যে, না কবি কর্ণপুর তার গৌর গণেশ দীপিকা গ্রন্থে, নাকি জয়ানন্দ চৈতন্য মঙ্গল কাব্যে? কবি কর্ণপুর তার গৌর গণেশ দীপিকায়।
বৃন্দাবন দাস কার মুখ থেকে চৈতন্যদেবের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছিলেন? মাতা নারায়ণী দেবী, নিত্যানন্দ আচার্য, গদাধর গোস্বামী, ওপরের সবার কাছ থেকে? উত্তর উপরের সবার কাছ থেকে, অর্থাৎ সবার কাছে তিনি ঋণ গ্রহণ করেছেন। পরের প্রশ্ন, শ্রী চৈতন্য ভাগবত কাব্যের আদি খণ্ডের কোন অধ্যায়টি আয়তনে সবচেয়ে বড় এবং কোন অধ্যায়টি আয়তনে সবচেয়ে ছোট? বড় আদি খণ্ডের দ্বিতীয় অধ্যায়, ছোট প্রথম অধ্যায়, বড় আদি খণ্ডের পঞ্চম অধ্যায়, ছোট চতুর্থ অধ্যায়, বড় আদি খণ্ডের চতুর্থ অধ্যায়, ছোট দ্বিতীয় অধ্যায়, বড় আদি খণ্ডের প্রথম অধ্যায়, ছোট দ্বিতীয় অধ্যায়? উত্তর গ, অর্থাৎ আদি খণ্ডের চতুর্থ অধ্যায় এবং ছোট হচ্ছে দ্বিতীয় অধ্যায়। বৃন্দাবন দাস তার ভাবনার বশবর্তী হয়ে চৈতন্য লীলার বর্ণনা করেছেন রূপ গোস্বামীর, নিত্যানন্দের, অদ্বৈত আচার্যের, জীব গোস্বামীর? উত্তর নিত্যানন্দের। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বৃন্দাবন দাস তার যে চৈতন্য ভাগবত লিখছে সেটা হচ্ছে কার ভাবনার বশবর্তী হয়ে? তাহলে আমরা পেলাম নিত্যানন্দের। চৈতন্য ভাগবত বৈষ্ণব সমাজে পরম সমাদর লাভ করলেও জীবনী হিসাবে এই গ্রন্থের কোন ত্রুটি ছিল? ক্রমভঙ্গ দোষ, পৌরাণিক বৃত্তির আশ্রয়, অলৌকিকতা, ও পরের সবগুলি? অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট যে বৈষ্ণব সমাজ এটি সমাদর লাভ করলেও কিন্তু জীবনী হিসাবে এই গ্রন্থের কোন কোন ত্রুটিগুলো ছিল? অর্থাৎ উপরে সবগুলি কিন্তু, এখানে ক্রমভঙ্গ দোষ ছিল, পৌরাণিক রীতির আশ্রয় ছিল, আর অলৌকিকতা, অর্থাৎ মিলেমিশে একাকার হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেক এই ত্রুটিগুলোই কিন্তু সব ত্রুটি। বৃন্দাবন দাস নিচের কোন গ্রন্থ থেকে সংস্কৃত শ্লোক তার কাব্যে ব্যবহার করেননি? ভাগবত, জৈমিনী ভারত, মুরারি গুপ্তের কর্চা, আর জয়দেবের গীতগোবিন্দ? জয়দেবের গীতগোবিন্দ। বৃন্দাবন দাসকে কোন গ্রন্থে চৈতন্য লীলার ব্যাস বলেছেন? তাহলে বৃন্দাবন দাসকে কোন গ্রন্থে চৈতন্য লীলার ব্যাস বলা হয়েছে, এরকম হতে পারে প্রশ্নটি। লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্যে, কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যে, আর কবি কর্ণপুর তার গৌড় গণোদ্দেশ দীপিকা গ্রন্থে, আর জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্যে? উত্তর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যে। বৃন্দাবন দাস কোথায় জন্মগ্রহণ করেন? বাঁকুড়ার বনবিষ্ণুপুর, বর্ধমানের কাদরা, বাঁকুড়ার বেলিয়াতোর, আর বর্ধমান জেলার দেনুর? বর্ধমান জেলার দেনুর, এবং এখানেই বসেই কিন্তু তিনি তার কাব্যটি লিখছেন। চৈতন্য চরিতামৃত পণ্ডিতের গ্রন্থ, আপামর জনসাধারণের নহে। শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর সহজ ও সরল ভাষায় শ্রী চৈতন্য ও নিত্যানন্দের লীলা বর্ণনা করিয়াছেন। তাহার রচনা প্রগাঢ় প্রেমভক্তির দ্বারা অনুপ্রাণিত এবং সেই জন্য হৃদয়গ্রহী। মন্তব্যটিকার ডক্টর সুকুমার সেন, ডক্টর বিমান বিহারী মজুমদার, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর শঙ্করী প্রসাদ বসু? বিমান বিহারী মজুমদার। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের আদি খণ্ডের মোট শ্লোক সংখ্যা কত? 40টি, 45টি, 48টি, 52টি? 45টি। রচনা গৌরবে চৈতন্য ভাগবত বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গ্রন্থের মর্যাদার অধিকারী। মন্তব্যটিকার ডক্টর সুকুমার সেন, ডক্টর বিমান বিহারী মজুমদার, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর শঙ্করী প্রসাদ বসু? ডক্টর সুকুমার সেন। এটা মাথায় রাখতে হবে যে বাংলা সাহিত্যে কিন্তু প্রথম মৌলিক গ্রন্থের মর্যাদার অধিকারী বলছেন, কে বলছেন? সুকুমার সেন। বৃন্দাবন দাসের পিতার নাম কি? নারায়ণ দাস, বিষ্ণুপদ দাস, বৈকুণ্ঠনাথ দাস বৈকুণ্ঠ দাস, আর দয়া মাধব দাস? উত্তর বৈকুণ্ঠনাথ দাস বা বৈকুণ্ঠ দাস। তাহলে এই লেখকের বাবার নাম কিন্তু কখনো কখনো বৈকুণ্ঠনাথ দাস পাওয়া যাচ্ছে, কোথাও বৈকুণ্ঠ দাস, তাই দুটোই আমি উল্লেখ করেছি। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের কোন খণ্ডটি অসম্পূর্ণ? আদি, মধ্য, অন্ত কোনোটি নয়?
উত্তর অন্তখণ্ড, এবং পরবর্তীকালে এর জন্যই কৃষ্ণদাস কবিরাজ কিন্তু অন্তখণ্ডের ওপর বেশি গুরুত্ব দিয়ে লিখেছিলেন। বৃন্দাবন দাস কোন উৎসবে যোগদান করেন? বৃন্দাবন মহোৎসব, জগন্নাথ মহোৎসব, খেতুরি মহোৎসব আর গুন্ডিচা যাত্রা মহোৎসব। উত্তর গুন্ডিচা যাত্রা। বৃন্দাবন দাস নিজেকে কার সর্বশেষ ভৃত্য বলে মনে করতেন? নিত্যানন্দ মহাপ্রভু, নারায়ণী দেবী, অদ্বৈত আচার্য, রঘুনাথ ভট্টাচার্য। উত্তর নিত্যানন্দ মহাপ্রভু, এবং কবির কিন্তু গুরু ছিলেন। কোন চৈতন্য জীবনীকারের কাব্যে রূপ সনাতনের নাম উল্লেখ থাকলেও রঘুনাথ দাসের নাম উল্লেখ নেই? বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, আর লোচন দাসের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল। উত্তর বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। দেখুন, ডক্টর সুকুমার সেনের মতে পুরানো বাংলা সাহিত্যে আদ্যান্ত উদ্দীপ্ত, ইংরেজিতে যাকে বলে ইন্সপায়ার্ড, সেই রকম রচনা বলতে যদি কিছু থাকে তবে সেটি কি? অর্থাৎ কোন গ্রন্থটির কথা বলছেন উনি? অপশনগুলো দেখে নিই। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, লোচন দাসের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল। এর মধ্যে উত্তর হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাসের কাব্যে শ্রী চৈতন্য কার বেশে নৃত্য করেছিলেন? রাধার বেশে, চন্দ্রাবলীর বেশে, রুক্মিণীর বেশে আর ভানুমতির বেশে। রুক্মিণীর বেশে। কবি বৃন্দাবন দাস তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যে সর্বপ্রথম কাদের বর্ণনা করেছেন? রাধাকৃষ্ণের, নিত্যানন্দ প্রভুর, চৈতন্য দেবের আর চৈতন্য ভক্তদের। চৈতন্য ভক্তদের। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের কোন খণ্ডের কোন অধ্যায়ে সর্বাধিক রাগ ব্যবহৃত হয়েছে? আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ে, মধ্যখণ্ডের প্রথম অধ্যায়ে, আদিখণ্ডের প্রথম অধ্যায়ে, অন্তখণ্ডের প্রথম অধ্যায়ে। উত্তর আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ে। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের আদিখণ্ডের কোন অধ্যায়ে জবন হরিদাসের কথা উল্লেখ রয়েছে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। চতুর্থ অধ্যায়। বৃন্দাবন দাস তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যটি আনুমানিক কত খ্রিস্টাব্দে রচনা করেন? 1548 খ্রিস্টাব্দে, 1557, 1575, 1595। উত্তর 1548। এবং এই মতকে কারা কারা সমর্থন করছে দেখুন: বিমান বিহারী মজুমদার, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তাদের গ্রন্থ, এবং রামগতি ন্যায়রত্ন। কে কোন গ্রন্থে তার পূর্বসূরি সম্বন্ধে বলেছেন বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন? জয়ানন্দের চৈতন্য মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, কবি কর্ণপুর তার গৌর গণোদ্দেশ দীপিকা আর জয়ানন্দের চৈতন্য মঙ্গল। কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসের কাব্যটিকে কি নামে জানতেন? চৈতন্য ভাগবত, চৈতন্য বিজয়, চৈতন্য মঙ্গল আর গৌর ভাগবত। চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যটি কোন ছন্দে রচনা করেন? দলবৃত্ত, অক্ষরবৃত্ত, পয়ার আর মাত্রাবৃত্ত। তাহলে পয়ার। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের পরিসমাপ্তি যে আকস্মিক, কে কোন গ্রন্থে সে ইঙ্গিত করে গিয়েছেন? লোচন দাসের চৈতন্য ভাগবত কাব্যে, কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যে, কবি কর্ণপুর তার গৌর গণোদ্দেশ দীপিকা কাব্য গ্রন্থে আর জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্যে। কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যে। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের কোন খণ্ডে শ্রী চৈতন্যের জন্ম থেকে গয়াগমন এবং সেখান থেকে স্বদেশে প্রত্যাগমনের কাহিনী বর্ণিত হয়েছে? আদিখণ্ডে, মধ্যখণ্ডে, অন্তখণ্ডে? কোনো খণ্ডেই এমন তথ্য নেই। উত্তর আদিখণ্ডে।
শ্রী চৈতন্য ভাগবত কাব্যের কোন খণ্ডে কাজীর বিরোধিতা ও কাজী দলন উদ্ধারের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে? আদিখণ্ডে, মধ্যখণ্ডে, অন্তখণ্ডে, কোনো খণ্ডেই এমন তত্ত্ব নেই। মধ্যখণ্ডে। কোন মানে এই কাব্যের কোন খণ্ডে শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ ও নবদ্বীপ লীলার কথা বর্ণিত হয়েছে? আদি, মধ্য, অন্ত। তাহলে আদি ও মধ্য উভয় খণ্ডেই। মধ্যখণ্ড। তাহলে এই কাব্যের কোন খণ্ডে গৌড়ীয় ভক্তদের সঙ্গে মিলন ও গুন্ডিচা যাত্রা মহোৎসবে যোগদান পর্যন্ত কাহিনী বিস্তৃত আছে? আদি খণ্ডে, মধ্যখণ্ড, অন্তখণ্ড, কোনো খণ্ডেই নয়। মধ্যখণ্ড। সুকুমার সেনের মতে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যে মোট কত প্রকার রাগ রাগিনীর উল্লেখ আছে? 6, 10, 12, 13। 13 প্রকার। মোটামুটি এই ছিল আজকের আলোচনাটি আপনাদের কতটা উপকারে এলো অবশ্যই সেটা কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আপনারা করবেন, এবং যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।